নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌম্যদীপ মুখার্জি কথা বলছি। 2026 সালের জানুয়ারি মাসের তুলা লগ্ন তুলা রাশির মাসিক রাশিফল নিয়ে এই ভিডিওটি। তুলা রাশি তুলা লগ্নের মাসিক রাশিফলে দেখা যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয়ভাবে বুধ শুক্র রবি মঙ্গল, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে চন্দ্র, নবমভাবে বৃহস্পতি, দশমে কোনো গ্রহ নেই, একাদশে কেতু এবং দ্বাদশভাবে কোনো গ্রহ নেই। এবার রাশিফল। তুলা লগ্ন তুলা রাশির তৃতীয়ভাবে বুধ, নবমপতি দ্বিতীয়পতি যখন তৃতীয়ভাবে চলে যায় না, এটা বিদেশ যাত্রার যোগ দেখায়। আপনি হয়তো বিদেশে সেটেল হওয়ার কোনো চেষ্টা করছেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, সেই ভিসাটা আপনি পেয়ে গেলেন, বা বিদেশে সেটেল হওয়ার জন্য আপনি প্রচণ্ড উঠে পড়ে লেগেছেন, দেখা গেল যে আপনি বিদেশে সেটেলড হয়ে গেলেন। ঠিক আছে, নবম ভাব হচ্ছে আপনার পিতৃভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি। হতে পারে সেই পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্যে আপনার বাবাই হয়তো নিজে আপনাকে সেই পৈতৃক সম্পত্তি উইল করে দিলেন, সেটাও দেখাচ্ছে। তৃতীয়ভাবে শুক্রের অবস্থান কিন্তু ভালো নয়। শুক্রের মতন একটা সফট প্ল্যানেট, যে কিনা আপনার লগ্নের লর্ড, সে যখন তৃতীয়ভাবে চলে যায় না, আপনার মধ্যে কাম বাসনার কিন্তু একটা টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। শুক্র হচ্ছে রোম্যান্সের প্ল্যানেট এবং শুক্র রিলেশনশিপের প্ল্যানেট, এবং ধনু রাশি হচ্ছে ধর্মভাব। কোথাও না কোথাও ধর্মের সঙ্গে আপনি আপোষ করবেন, সেটাও কিন্তু দেখাচ্ছে শুক্রের তৃতীয়ভাবে অবস্থান। সুতরাং যারা রিলেশনশিপে আছেন বা যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল, মানে সেন্সিটিভ। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয়ভাবে রবি তৃতীয়ভাবে অবস্থান খুবই ভালো। যারা ধরুন কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন, বা যারা দালালির কাজ করেন, বা সরকারি চাকরিতে যারা এজেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। হয়তো সরকারের তরফ থেকে আপনারা কোনো রকম কানেকশন পেলেন, বা কাজের হয়তো ডিল আপনারা পেলেন। টেন্ডার বেসিসে যারা কাজ করেন, টেন্ডারের কাজ করেন, তাদের পক্ষে কিন্তু সময়টা খুবই ভালো। সরকারের তরফ থেকে কোনো একটা যোগাযোগ তৈরি হলো, বা সরকারের তরফ থেকে কোনো কাজ আপনাদেরকে দেওয়া হতে পারে। সুতরাং এই সময়টা কিন্তু এদিক দিয়ে খুবই ভালো। তৃতীয়ভাবে মঙ্গলের গোচর একদমই ভালো নয়। তৃতীয়ভাবে মঙ্গল থাকলে বলা হয় কারক ভাবা নাশায়। মানে কি, মঙ্গল হচ্ছে আপনার পরাক্রমের প্ল্যানেট, সাহসের প্ল্যানেট, এবং তৃতীয় ভাব হচ্ছে আমাদের কারেজের হাউস, সাহসের হাউস। সেই সাহসের হাউসেই যখন সাহসের প্ল্যানেট ঢুকে যায়, বৈদিক মতে এটা কিন্তু সেই ভাবকে নাশ করে। এবং মঙ্গল হচ্ছে আপনার সেকেন্ডের লর্ড এবং সেভেন্থের লর্ড। আপনার বচন, আপনার বাণীর জন্যে কিন্তু আপনার সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে, বা সম্পর্কে ফাটল ধরতে পারে, বা অতিরিক্ত কটু শব্দ বা কটু বাণীর ব্যবহার আপনাদেরকে কিন্তু মানে ফলস পজিশনে পড়তে হতে পারে। সুতরাং সময়টা কিন্তু মানে আপনি যা কথা বলবেন, যা শব্দ প্রয়োগ করবেন, সেদিক দিয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে। পঞ্চমে রাহু যারা আইটি ফিল্ডে আছেন তাদের পক্ষে সময়টা খুবই ভালো। যারা ফিল্ম মিডিয়া সেক্টরে আছেন তাদের পক্ষেও খুব ভালো। রাহু মিডিয়ার প্ল্যানেট, এবং কুম্ভ রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাব হচ্ছে আপনাদের সোসাইটি। সেইখানে রাহুর মতন একটা মিডিয়ার প্ল্যানেট যখন ঢুকে যায় না, আপনাদের মধ্যে প্রচারের একটা খিদে থাকবে। মানে আপনি হয়তো এমনও হতে পারে আপনি কোনো নতুন ব্লগিং চ্যানেল খুলে ফেললেন, বা কোনো ট্রাভেল ভিডিও ব্লগিং চ্যানেল খুললেন, সেটার মাধ্যমে লোকজনের কাছে আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করলেন। এটা কিন্তু পঞ্চমে রাহু দেবে। ষষ্ঠে শনি কিন্তু খুবই ভালো গোচর। যারা এবং আপনার শনি হচ্ছে চতুর্থপতি পঞ্চমপতি। চতুর্থ ভাব হচ্ছে আপনাদের চাকরির পার্মানেন্সির হাউস, এবং পঞ্চম ভাব হচ্ছে আপনাদের মন্ত্রণা দেওয়ার ক্ষমতা, আপনার বুদ্ধি। সুতরাং ষষ্ঠ ভাবে হচ্ছে আপনার চাকরির হাউস বা জবের হাউস। যারা চাকরি পাচ্ছেন না, তাদের চাকরি হয়ে যেতে পারে, বা কর্মস্থলে আপনি আপনার মানসিকতা বলুন বা বুদ্ধিমত্তা প্রয়োগ করে সবার কাছে কিন্তু মানে পপুলার হয়ে যাবেন। এটাও কিন্তু দেখাচ্ছে শনির ষষ্ঠে গোচর। অষ্টমে চন্দ্র আপনাদের কোল্ড কাফের টেন্ডেন্সি দেবে।
চন্দ্র একটি সফট প্ল্যানেট এবং চন্দ্র হচ্ছে আমাদের যাবতীয় মানে বডি ফ্লুইডের প্ল্যানেট। সে যখন অষ্টম ভাবে চলে যায় না, অষ্টম ভাব হচ্ছে আমাদের ক্রনিক ডিজিজের হাউস। ক্রনিক ডিজিজ মানে সর্দি কাশি বলুন বা শরীরে ফ্লুইডের ফ্লাকচুয়েশন হওয়া, এইগুলো কিন্তু চন্দ্রের অষ্টমে গোচর দেয়। সুতরাং সময়টা সাবধান। নবমে জুপিটার বা বৃহস্পতি, নবমে বৃহস্পতির গোচর কিন্তু বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করায়, কারণ নবম ভাব হচ্ছে আমাদের পিতৃভাব এবং জুপিটার হচ্ছে আমাদের ন্যাচারাল জুডিয়াকের নবম ভাবের হাউস। সুতরাং এখানেও কিন্তু সেই কারক ভাবা নাশায়। সুতরাং বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু ফ্লাকচুয়েট হতে পারে বা ইগোর ক্ল্যাশ। আপনি ভাবছেন এক, আপনার বাবা ভাবছে আর এক, আপনার মত এক, আপনার বাবার মত আর এক। সুতরাং বাবার সঙ্গে মতানৈক্য বা মত পার্থক্য অথবা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে মনোমালিন্য কিন্তু দেখায় জুপিটারের নবম ভাবে গোচর। সুতরাং যারা যারা শিক্ষা জগতে কাজ করেন বা যারা স্টুডেন্ট টিচারের মধ্যেও কিন্তু এই সময়টা কিন্তু ইগোর ক্ল্যাশ থাকতে পারে। সুতরাং সময়টা কিন্তু সাবধান। একাদশে কেতু, একাদশে কেতু কিন্তু যারা আইটি ফিল্ডে আছেন তাদের পক্ষে সময়টা খুবই ভালো। যারা সিবিআই ডিপার্টমেন্টে কাজ করেন, সিআইডি ডিপার্টমেন্টে কাজ করেন, ইনফ্যাক্ট যারা বলতে পারেন যারা ফিল্ম মিডিয়া সেক্টরে আছেন, কারণ কেতু হচ্ছে মিডিয়া, রাহুও যেমন মিডিয়া, কেতুও তেমনি মিডিয়া, তেমনি ফিল্ম স্টার বা আপনার বলতে পারেন টিভি সিরিয়ালে যারা কাজ করেন, যারা নাট্য ব্যক্তিত্ব, এদের পক্ষেও কিন্তু সময়টা খুবই ভালো। আপনারা যদি আপনাদের ইন্টেন্ট বা উপস্থিত বুদ্ধি বা বিচক্ষণতা শক্তি প্রয়োগ করে আপনি কিন্তু এই মিডিয়া এই সমস্ত সেক্টরগুলোতে গগনচুম্বী সাফল্য লাভ করতে পারেন। সুতরাং যারা এই সমস্ত সেক্টরে কাজ করেন তাদের পক্ষে সময়টা খুবই ভালো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দয়া করে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার।